আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই অবগত আছেন আমাদের মধ্যকালী কৃষ্ণপুরের অসুস্থ জালাল মিয়ার জন্য কিছুদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ সকল প্রবাসী এবং দেশি ভাইদের আর্থিক সহযোগিতায় আমরা ওনাকে ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলাম। তো সর্বোপরি অনেক ব্যয়বহুল টাকা খরচ হওয়ার দরুন বিভিন্ন প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ করে সর্বশেষ ইউরোপিয়ান আমাদের অত্র এলাকার যারা কৃতি সন্তান ভাইরা আছেন, সম্মানিত ভাইদের অক্লান্ত প্রচেষ্টা এবং সর্বাত্মক ভালোবাসায় আমরা ওনাকে একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করাচ্ছি। এর মধ্যে আমাদের বড় ভাই বাংলাদেশ পুলিশ আলামিন ভাই অনেক দিন যাবত আমাদের সাথেই সময় দিচ্ছেন, অনেক ব্যস্ততার মধ্যেও। তো ধন্যবাদ ভাই আলামিনকেও। পাশাপাশি ওনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেখানে অনেক ব্যয়বহুল খরচ হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের অসুস্থতা কাউকে না দেখ, আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে। আপনারা দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এখানে আমরা আসছিলাম। এই যে রুগীদের যে কি এক ভয়ানক পরিস্থিতি, এই যে মনে করেন বিভিন্ন মানুষের এই রোগান্ত অবস্থা এবং তাদের করুণ পরিণতি দেখে আমার হৃদয় ব্যথিত হয়ে উঠেছে। তো পাশাপাশি আপনারা সবাই জানেন আমাদের অত্র এলাকার ভাইয়েরা যারা প্রবাসে থাকেন তাদের ঋণ কখনো পরিশোধ করার মতো নয়। সবসময় শুধু জালাল মিয়ার জন্য নয়, এলাকার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশা আমাদের প্রবাসী ভাইয়েরা সর্বোপরি সবার আগে এগিয়ে আসেন, মানবতার হাত বাড়িয়ে দেন, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে কিছুদিন আগেও অত্র এলাকায় বন্যার পানি হানা দেওয়ায় প্রবাসী ভাইয়েরা বিপুল পরিমাণের আর্থিক সহযোগিতার মাধ্যমে অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষকে সহযোগিতা করেছেন। এবং বরাবরের মতোই প্রবাসী ভাইয়েরা সবসময় আমাদের বাংলাদেশের জন্য সারাদিন কষ্ট পরিশ্রম করার পরেও দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের চিন্তা চেতনার বাদ যেন মাথার থেকে নামছেই না। তো দোয়া করি আল্লাহ যেন প্রবাস জীবনের সকল ভাইদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, পাশাপাশি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা শরীর জীবন দান করেন। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন জালাল মিয়ার যে বর্তমান অবস্থা। আপনারা যে যেখানেই আছেন না কেন, সবার কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, দোয়া করি।